নমস্কার। বহু বছর আগেকার এক গ্রামের কথা শুনেছিলাম। গ্রামটি ছিল চারিদিকে রাস্তা না গভীর থাকার জন্য জঙ্গলে কেউ ঘেরা। আসতোও না, যেতও একটি না। গাধার গাধাটি এই শহরে গ্রামে যাওয়ার থাকতে জন্য মন জঙ্গলে চাইছিল না। ঢুকলো আর জঙ্গলে এদিক ওদিক ঘোরাঘুরি করে বেড়াচ্ছিল। অবশেষে এদিক ওদিক ঘোরাঘুরি করার পর শহর পেল। গ্রামের মানুষজন গাধাটিকে খুব বোকা মনে করত। গাধাটি গ্রামে না ফেরার জন্য মানুষগুলো গাধাটি সম্পর্কে জানালো সে খুব আনন্দে আছে এবং ভালো আছে। কুকুরেরাও মানুষের এই কথাগুলো শুনে আনন্দে শহরের উদ্দেশ্যে পাড়ি দিল গাধার ওই রাস্তা ধরেই। এরপর হাঁস, মুরগি, ছাগল, তারপর কিছু কিছু মানুষও যেতে শুরু করলো। রাস্তার জন্য বয়স্ক মানুষেরা একযোগে সরকারের কাছে রাস্তা করার দাবি করিল। গ্রামে সরকারের পক্ষে ইঞ্জিনিয়ার ও পঞ্চায়েতের সচিব আসিয়া মানুষদের সঙ্গে আলোচনায় বসিল। ইঞ্জিনিয়ার প্রশ্ন করিল, আপনারা ওই রাস্তাটি চাইছেন কেন? বয়স্কদের মধ্যে একজন বলিল, যাতায়াত সহজ হবে এবং সময়ও বাঁচবে। এবার সচিব বলিল, বিশাল এই আঁকাবাঁকা পথ, খরচ ও সময় দুই প্রচুর লাগিবে। অন্য রাস্তা ভাবা যাবে কি? তখন একযোগে বলে উঠল, আমাদের দাবি মানতে হবে, ওই রাস্তাই করতে হবে। সচিব হাল না ছেড়ে আবারও প্রশ্ন করিল, এই রাস্তাটি প্রথম কে করেছিল? চিৎকারে একজন উত্তর করিল, গাধা। জবাবে ইঞ্জিনিয়ার খাতা কলমে আঁকিয়া বলিল, আমরা পরীক্ষা করিয়া দেখিয়াছি এই গ্রামের শেষ প্রান্ত থেকে শহরে যাবার দূরত্ব অনেক কম এবং সোজা। এই সহজ রাস্তা হলে খরচও কমবে, সময়ও কমবে। আপনাদের অসুবিধা কোথায়? কথাগুলি মনোযোগ সহকারে গ্রামের মানুষ শুনল এবং শান্ত হলো। নিজেরা অনুতপ্ত হলো আর নিজেরা খুবই লজ্জিত হলো। এই গল্প থেকে আমি শুধু এই কথাই বলবো, নিজের জীবন দিয়ে, নিজের মস্তিষ্ক প্রসূত বুদ্ধি দিয়ে আপনারা পথ চলুন, একদিন সুপ্রতিষ্ঠিত হবেনই হবেন।